ওরে শোনো শোনো ওরে দাসী আজ মনিয়া তাই বুঝি ও মা তাই ওহো কি ও রে সাধু ভাইবা বড়ই ছায়ো ও কি চালো ভাজা মটর ভাজা আচ্ছা তাতে দিও কিছু আদা কোচা রে আহা ও মা কমলা রে মটর ভাজা দে দে আমারে ও কি ও রসগোল্লা পানি খাবা আরো আনিও মান্ডা বানারে ও মা বিমলা রে এ হো সাধু দিও রে আখার মাটি ওড়া ছাই তাতে দিও মহিষের দই ও মা কমলা রে আর ও সাধু দে 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 আমারে ও কি ও রে বলো মা আপনাকে আমি একটা কথা বলবো। এই বলো বলো স্বাদ খেলে কি হয় না খেলে কি হয় গো? স্বাদ খেলে কি হয় আর না স্বাদ না খেলে কি হয় জানিস ছেলে মেয়ে জন্ম নিলে শুধু মুখ দিয়ে তার নাড় বয় লাল হ্যাঁ তবে বিলম্ব করো না মা যত বস্তুর নাম বলিলাম আমি নকরিকে সাথে করে নিয়ে যাবে বাজার করতে কিন্তু মা কি আমাদের কাছে তো পয়সা নেই। মা মশার কাছে টাকা নেবে মা আপনি রাজার থেকে যান, আমরা নিজেকে যাচ্ছি। বেশ, আর তোদের পছন্দে পড়ার জন্য বস্ত্র নিবি কিন্তু মা বেনারসি বেনারসি তোদের পছন্দে যা হয় পাবো মা। কইরি নকরি কইরি কি হলো রে শিবপুরের ভিখারি? আয় আসি আয় दीवाना दिल हुआ दीवाना। আচ্ছা বিজি উদয় দাদা
গান গাইছিস এগুলো জানিস? হ্যাঁ। সবাই আনন্দে আছে। দেখ সিলিন্ডার একটা আর ওভেন 4-5টা হয়। কেন কেন হবে না? সব কাজে তো হবে। তোরা তো আমাকে ঘিরে ফেলে দিয়েছিস। হ্যাঁ, আমরা হচ্ছে জানিস কি? তোরা একসাথে ঘিরে থাক, আমার ঠান্ডাতে গরম লেগে যাবে। হ্যাঁ সত্যি ডাকি না আমরা। কি ব্যাপার? আমার একটা নাম আছে। কি নাম শুনি? তোর গলার মালা খুলে গেছে, খুলে ফেল, না তো ঘাম হয়ে যাবে, গলা কেটে যাবে। আর না তো নুন লীলের মোলার চেহারা হয়ে যাবে। শুন, আজকে নিলাম রক্ত দিয়ে যে কিনে হ্যাঁ। 300 টাকা নিয়েছে। মূর্ছা লাগা লিলি। আরে না এটাই আচ্ছা শোন, হ্যাঁ হ্যাঁ ক্যামেরাম্যান ফোকাস করো इसको বল। কি রে? আমার বাপরে ডিজের ভান্ডারে এসে পাঙা লেগেই আছে রা। হ্যাঁ। আচ্ছা আমার একটা নাম আছে। হ্যাঁ কি নাম নাম শুনি? এই, আমার নাম কি? মদন হাজরা। মদন মদন হাজরা হাজরা? সবাই আমাকে ভালোবেসে বলে মালদার হিজরা। এটা ভালো নাম না ভালোবেসে বলে। ভালো বেশি। হ্যাঁ। তোর নাম তারপর হ্যাঁ তারপর তোর নাম না আজ থেকে নাম দিলাম কি? তোর নাম পশুয়া মারবো এক লাখ তখন থেকে উল্টা পাল্টা বলে যাবে। এ শোন, আচ্ছা বলতো পৃথিবীর মধ্যে সবথেকে নির্লজ্জ বস্তু কোনটি? কে বলতে আচ্ছা, পারবি? ওই বস্তু বলেছি সালাম, আগে বেরে কথা বলবি না। কান আমার জানি না তো। মারবো, কান পাটি ঝাঁঝানিয়ে দিব একদম। আর তো কে বল? পৃথিবীর জানি মধ্যে না রে। পৃথিবীর মধ্যে সবথেকে নির্লজ্জ বস্তু হলো সাবান। কি করে কি করে কি করে? যার তার সাথে সম্পর্ক রাখছে ওই রকম নির্লজ্জ নারী এইটা। এটা একে আমি 5 ফোড়ন বলি। তোর কাছে ঘুমাতে গেলে কি হবে? হ্যাঁ? টুপুর টুপুর মাথা বাদে 1.5 কেজি। আই তোর তো সেটিং হলো, ডাকছিস কেন? আচ্ছা কিসের জন্য ডাকলি? শোন না, হ্যাঁ। বড় সর্বনাশ হয়ে গেছে রে। সর্বনাশ? হ্যাঁ। কাউকে মার্ডার করেছিস নাকি? তা না শোন, কি? আমাদের রানীমা আছে না, আমাদের রানীমা, হ্যাঁ, রানীমা। আমাদের রানীমা, আর রানীমা না? আরে আমাদের রানীমা রে, হ্যাঁ, তার রানীমা নাই। হ্যাঁ। আমাদের রানীমা, আমাদের রানীমা। কাপটি কালচি? আরে আমাদের রানীমা আছে না, হ্যাঁ। আমাদের রানীমা, দেখ দেখ হ্যাঁ। দেখ, হ্যাঁ। দেখবি? হ্যাঁ বল। দেখ। হ্যাঁ বল। ব্যায়াম করছি? তা না, কি? দেখ। হ্যাঁ। ও রানীমা দোলনায় দোলছে? জানিস না? কি? আরে রানীমা, হ্যাঁ। রানীমা ডেলিভারি। ডেলিভারি? অনলাইনে ডেলিভারি? বলছি রানীমা, রানীমা হচ্ছে হ্যাঁ। প্রেগনেন্ট। প্রেগন্যান্ট? হ্যাঁ, বুঝতে পারিনি কোকিলা। রানীমা প্রেগন্যান্ট? না রানীমা হচ্ছে হ্যাঁ। গর্ভবতী রানীমা প্রেগন্যান্ট, না। গর্ভবতী, ডেলিভারি। তা নারী ভাই, হ্যাঁ। রানীমা গর্ভবতী রে গর্ভবতী, গর্ভবতী গর্ভবতী কোন করলো তা হাসি পদ কহন কথা। গর্ভবতী গর্ভবতী কোন করলো তা হাসি পদ কহন। সেটা না, তুই কি বুঝলি, তুই কি বুঝলি? কি বুঝলাম? হ্যাঁ, ওই তো গর্ভবতী। আরে নারী পাগল, হ্যাঁ। রানীমা সন্তানের মা হবে। রানীমা মা হতে চলেছে? হ্যাঁ, কেন এর আগে কি বাবা ছিল? মেয়ে মানুষ কখনো বাবা হয়? তুই তো বলি মা, তো ও তো সবার মা, আমারও মা, আরে তোর মা। নতুন জনের মা হবে, নতুন জনের মা হবে। নতুন জোরের মা? হ্যাঁ, বুঝতে পারছিস না? ও তো চম্পকনগরের সবারই মা, আরে- কেন মাসি হতে পারলো না? আরে আরে নতুন একজন সদস্য আসতে চলেছে এই চম্পনগরে। ও সদস্য? হ্যাঁ। তাকে ফুলের মালা দিয়ে বরণ করি। শোন, হ্যাঁ। রানীমার পেটে না হ্যাঁ। বাচ্চা আছে, বাচ্চা। বাচ্চা? হ্যাঁ। বাচ্চা? হ্যাঁ। I see my God! কি হলো, কি হলো? রানীমায়ের পেটে বাচ্চা? কিসের বাচ্চা? ইঁদুর না মশা? ওই মানুষের পেটে ইঁদুরের আর মশার বাচ্চা হয় না, মানুষের পেটে মানুষেরই বাচ্চা হয়। কি হলো? আমি কি করে বুঝবো কার পেটে কোন বাচ্চা হয়? শোন, তুই কেন দেখেছিস জানিস? রানীমা না সাত খাবে। সাত খাবে? হ্যাঁ, ও রানীমা সাত খাবে আর তোরা লাত খাবি? হ্যাঁ লাভ খাবো আমরা। তাড়াতাড়ি বল কি করতে হবে? রানীমা ভালো মন্দ খাবে, আমরা সবাই মিলে বাজার করতে যাবো, জিনিস আনতে যাবো। রানীমা খাবে কি ঠিক? খাবে জানিস? হ্যাঁ। বোয়াল মাছের মাথা খাবে, হ্যাঁ। ইলিশ মাছের পেট
রুটি খাবে। আর তোরা সবাই মিলে রানীমার মাথা খেয়ে নিবি। ছড়া চল আমরা বাজারে যাবো ভাই। ও বাজারে গাড়ির চাবিতে গাড়ি আমাদের কাছে নেই, তোর কাছে আছে। তোমার কাছে আছে? আমার কাছে চাবি ভরে রেখে। হ্যাঁ 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 হ্যাঁ। কে কে যাবি আয় রে, আমি রে আমি রে, কে কে যাবি আয় রে, আমি রে আমি রে, নিত্যানন্দ মহাপ্রভুর কে কে যাবি আয় রে। আরে আমি রে আমি রে। ঠিক আছে আয় তাড়াতাড়ি আয়, কে কে যাবি আয় কিরি আয় আয়। নকরি হ্যাঁ, আমরা তো কোনোদিনও বাইকে চাপিনি, হ্যাঁ। তুমি ভালো করে চালাবে। হ্যাঁ ভালো করে চেপে ধরবি। ঠিক আছে। ঠিক আছে, আমাকে ওইভাবে ধরবি তো আমি হ্যান্ডেল কিভাবে ধরবো? সরি সরি ভুলে গেছে, হ্যাঁ। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এই কুদরিটাকে কে সামনে নেমেছে রে? বাহ, দিবা। কুদরিটাকে মধ্যে বল। এই বাদ না তো এক কাজ কর, এর নাট ভোল্টু খুলে আর বেগে বস্তায় ভরে মুড়ে লে। কোনো ব্যাপার নয়। ঠিক আছে, হ্যাঁ। দেখ কিভাবে চাপতে হয়। ওই ছেলে, তোর কোনোদিনও মোটা শোষ মেয়েদেরকে নিয়ে কোনোদিন বাইক চালিয়েছিস? হ্যাঁ কোনোদিন জীবনে বাইকে চেপে শোন, বাইকে চড়েছিস কেন জানিস? আমার শাড়ি পরে আছে, আমার জিনিস টপ পরে বাইকে উঠি। জীবনে তো উদয় নারায়ণের বাইক ছাড়া কোনো বাইকে চাপলি না। কে বলতে পারে? আমি কে সব বলতে বলতে পারি। ঠিক আছে ঠিক আছে। আরে আমার পা না উঠাবার আগে তোরা গাড়িতে যাবে, যেইভাবে পা উঠাতে গেছি না হুড় ঠিক আছে, ভুলে গেছে ভুলে গেছে। ঠিক আছে। ওই আমার নতুন গাড়ি আচ্ছা ছাপলে তুলবে গো সারি। ও বাবাজি, ওই আমি নতুন প্যাশনে যা, আমি কোচি কাছা ড্রাইভার। কেন আইলু গে মাগে কেন আইলু গে। ওরে কাশি, আ দেখ তো আমি মরে আছি না বেঁচে আছি। আই মরে গেলে কথা বলতে পারবি না। হাতের মরা, গঙ্গা ভরা, খাট ভরা, জল ভরা। আই হুজুম তুই বেঁচে ওরে আমার পা ভেঙে গেল রে। ভাঙিনি রে, ভাঙিনি, মাটকালি বলছি ভাঙিনি। ও জোরে লেগে আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভাগ্য ভালো আমি চুস পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তোর দিবি ভাঙিনি। ঠিক আছে, আমি বাজারে চলছি। বাজারে চলেছি। দোকান ও দাদা, এটা কিসের দোকান গো? পুরি 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 কত করে দাদা? হ্যাঁ 10 টাকা জোড়া। আর তরকারি, তরকারিটা ফ্রি। 10 টাকায় 2টা পুরি, হ্যাঁ। একটা বড় পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, আর আনলিমিটেড তরকারি। 30 টাকায় সব থেকে পাওয়া যাবে। মনের মানুষ ত্যাগ করেছি বো। হ্যাঁ, তোর খালি চুল নাই, আমার চুল নাই সেই জন্য। হ্যালো, বলছিলাম কি সাদের জিনিস লাগবে। হ্যাঁ সাথের সাথের। তুই এদিকে আয়। হ্যাঁ বেটা ছেলের ভিড়ে ওরকম করে করছিস। এদিকে যা। আমি এক করে দাঁড়িয়ে আছি তো। সমান নয়। ঠিক আছে, ভুলে গেছে। বলছিলাম কি সাদের জিনিস লাগবে। হ্যাঁ বলে দে। কি কি লাগবে বলে দিচ্ছি। আচ্ছা মালিক, মালিকটাই জিজ্ঞেস করো। কোনটা মালিক? আচ্ছা এটা এটা এটা। হ্যাঁ, কোথা থেকে? কেন বাড়ি থেকে? হ্যাঁ, নাম কি? জিন্নামান্তির নাম? হ্যাঁ ঠিক। হ্যাঁ হ্যাঁ, আপনি যা দিবেন তাই নিব। হ্যাঁ হ্যাঁ, টাকা তো তোর কাছে আছে। আমার কাছে না দিলে তোর কাছে থাকে। দাদা
ওটা টোটো কি আপনারই আছে? ওই টোটোটা ওর আছে? টোটোর ভাড়া কত? ও আমরা অনেকজন আছি। হ্যাঁ আমরা 1 2 3 4 5 জনা। 5 জনা আর তোমাকে নিয়ে 6 জনা। ঠিক আছে? স্বাদের জিনিস লাগবে। কি কি লাগবে বলে দিচ্ছি। বলো। 1 বোতল চুল্লু। চুল্লু নয়। মিস্টেক আউট। রানীমা চুল্লু খাবে, মুখ ভেঙে দেবো জানিস না, তোর ঘটি ভেঙে দেবো। আচ্ছা 2 কেজি ব্রয়লার। ব্রয়লার মানে কি রে? ব্রয়লার বুঝিস না? না, চিকেন বিরিয়ানি। সাথে চিকেন বিরিয়ানি চলে না। ও সাথে চলে না? আচ্ছা বলছিলাম কি স্বাদের জিনিস লাগবে সব কিছু। হ্যাঁ আচ্ছা। মিষ্টি না সব কিছু দাও। হ্যাঁ কই স্বাদের জিনিস কই? আদে নকুনি কত টাকা খরচা হলো? এসো মা লক্ষ্মী বসো ঘরে, ধানের বাঁশ কেটে কিরে হাত কোথায় যাচ্ছে? হাতটা কোথায় যাচ্ছে? না আমি মনে ভাবছি ভগবানের কাছে কামনা করছি এরপরের জন্মে আমি মেয়ে ছেলেতে জন্ম হব। কেন? সাত খাবো। সত্যি তোর মাথায় বাছা নকরি। এসছি। তুমি বাজার করতে গিয়েছিলে সোনা? গেছিলাম তো। স্বাদের জোগাড় এনেছো তুমি? এই এটা কি রে? হ্যাঁ এনেছি। এটা কি রে? পায়েস। তবে শোনো বাছা নকরি, এর আগে স্বাদ খেয়েছি চুপি চাপি, আজকে স্বাদ খাবো দেখবে মোর চম্পকবাসী। এই দায়িত্ব বিশেষ আমি তোমায় দিলাম। বেশ, আসো গো আসো। শুনো চম্পকনগরবাসী, শুনুন এমন আমার মহারানী সোনকারানী সাত খাবে। এর আগে সাত খেয়েছিল চুপি, এইবারে সাত খেবে দেখবে চম্পকনগরবাসী। তাই আপনারা আসুন, রানীমাকে সাত খাইয়ে যান আর রানীমাকে সবাই অভিশাপ করে যান। অভিশাপ নয়, আশীর্বাদ। তাই সকলে চলে আসো, আমাদের রানীমা সাত খাবে। তাই সকলে আসো মায়েরা, এসো গো, ডাকো সবাইকে। এসো 500 100 করে নিয়ে এসো, বেশি দিতে হবে না, কম করে। হ্যালো হ্যালো হ্যালো, তাই সকলে চলে এসো। এসো গো, আমাদের রানীমা বলেছে যতক্ষণ না আসবে আমরা যেন কাজকর্ম না শুরু করি। চলে এসো সকলে। তোরা আইলো দিদিয়া তোরি রানীমা কি সাদ খাওয়া। তোরা আইলো দিদিয়া রানীমা কি সাদ খাওয়া। ভাজা মটর ভাজা আর আছে আদার গুলা। ভাজা মটর ভাজা আর আছে আদার গুলা। তোরা আইলো দিদিয়া, তোরা আইলো দিদিয়া রানীমা কি সাদ খাওয়াতে। তোরা সাজানো সাজাই রানীমা কি সাদর রসগোল্লা পানি পোয়া আরো আছে শাড়ি পোয়া। তোরা আইলো রানীমা কি সাদ খাওয়া।
ধরি বর্ধমানের মিহিদানা কালিয়া টকে দুধের ছানা তোরা এসো গো দিদি বসো গো দিদি রানীমা সাধু খাবে ও বন্ধু আইবা একদিন আইবারি সেই দিন আইসা বন্ধু আমারই পাইবা না उदय दादा उदय दादा বন্ধু আইবা একদিন আইবারি আরে পারি না জঠর জ্বালা সইতে কোথায় দাসী দাসী রে তোরা শিগগিরই ছুটি আই মা আমি জঠর জ্বালার সইতে পারছি না দাসী মা মা মারে যত তাড়াতাড়ি হয় তাই মাকে ডেকে এনে দে ঠিক আছে, মা। আমি জঠর জ্বালায় থাকতে পারছি না আপনি রাজ্য থেকে চলুন যাও। আমরা ডাকছি নকরি তোর মুখে মিষ্টি আছে আই কোথায় ছিলিস রে কোথায় ছিলিস বল হ্যাঁ রানীমার পেটে খুব যন্ত্রণা বাচ্চা হবে ও রানীমার পেটে ব্যথা হ্যাঁ গ্যাসের ট্যাবলেট খাওয়া আরে গ্যাসের ট্যাবলেট খাওয়ালে ভালো হবে না ধাত্রী মায়ের বাড়ি যা ও ধাতুরিয়া মার মারি বাট ধাতুরিয়া নয় ধাত্রী মা ধাত্রিমা কাকে বলে যাকে বলে তাই মা ও ইয়েস আচ্ছা ঠিক আছে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ কাহে জানাম দে कहीं जन्म देने रे विधि चमरुआ के घर में चमरुआ 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 गे दीदी चमरुआ के घर में कहीं जन्म देने रे विधि चमरुआ के घर में कहीं जन्म देने रे विधि ऐसा हमारे पोता केला केला रे पता काना का है रे दूध नहीं पील के ओकरे वास्ते काना अभी लड़का हाँ देखते जन्म जाते हमार लाला करते आइए खड़ियाबा नारायण घोष का चालियो लार कट्टी का भी और फिर अभी सूत बेकार लगा मर्दू अभी जो कहाँ चली गए नहीं अच्छा नहीं लगा दीदी बता नहीं रहे से घर में क्या अच्छा लगा এরা যেরকম দাঁড়িয়ে আছে মনে হচ্ছে ঘড়ি বলে লুট হবে কুড়াবি ও কামা क्या हाँ रे হ্যাঁ क्या हाँ কে হ্যাঁ क्या बोला हम वो तिबे डालिए ताती बेर के लिए हां हां वो तिबे वाला क्या हाँ ताई আমি ওই আছি এই দরজাটা খুলো
কিছু হলো তোর কিছু হারা গেল কি রে না না আমার হারায়নি বলছিলাম কি এটা কি কাকার বাড়ি হতে হ্যাঁ ভোট লেবে আলে কি রে হ্যাঁ না 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 কাকার বাড়ি এটা কাকা বলতে কোন কাকাকে বাদ বলা ওই কাকা যেটা ছিল ওইটা কাকা আমার নাম নাই বললে সে কি বুঝে পারবা এটা কি হরিয়া কাকার বাড়ি হ্যাঁ হ্যাঁ রে ওকরে ঘর রে হরিয়া কাকার কে হলা ওটা হ্যাঁ। ওটা আমি ছোড় দিলি ও, ওর বউ হলা মনে হয় হ্যাঁ তাহলে কাকা বাড়িতে নাই তোর কাকা হ্যাঁ তোর কাকা লাগি উদ্ধার গেল আচ্ছা তাই কি বাস্তা নেই তাহলে বাড়িতে একলাই আছো বৌদি একল পাইলে তোর मतलब खराब लगा না না তাই কি पंगु चगु आखी रे না তাই এর কাম करके खरा हो का না এটা আমার বংশ আমি আধার লিংক করছি ओ হ্যাঁ থাম 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 বেটা কি হলো তোর মৌগি के लड़का हो तो আমার হয়ে গেছে। তোর মৌগি के लड़का हो गलो হ্যাঁ तब लगी तोर बहन के हो तो की रे अरे ওটা নাও उठो भी नहीं है তাড়াতাড়ি চলো আমার लगी तोर माई के हो तो लगी तोर माई के ना मारबे एक चमड़ा उठा के तोर माई के नहीं तोर सास के हो तो की रे अरे क्या कर होता बोलना रे जल्दी से बोलबे तब तो होता बुझे पार लिया लगी तोर नानी के हो तो लगी আমি নারীর পেটে ঢুকবো আবার আমি নিজেই হবো বাচ্চা क्या कर होता ताई बोलबे तब तो আরে তাড়াতাড়ি চলো আমার রানী মায়ের বাচ্চা হবে तो झांटा देख के रे झांटा ले किया तो एकर मुंह में झांटा के बारी मारबो अरे झांटा हां ओ बुढ़िया मौगी के लड़का होतो एक कोटा दांत नहीं या मुंह में सब चूल पक्की गेलो ओकर लड़का कोतरा होत रे হবে না কেন আমি ওই সব জানি না वो सब जानी ना मतलब বাচ্চা হবে মানে হবে ताई सच से बात बोला तो हाँ। नहीं झूठ बोला না সত্যি देख देख तोर संग चल जाबो हाँ। और जाके हमरो भी लात खिलाइया না না বাচ্চা তো হবেই असल बात बोला হ্যাঁ গ্যারান্টি দিয়ে বলছি गारंटी तो हाँ। क्या बोल का हुई बात রানীমা বললো तो रानी माई तोर बोल का না রানীমা দাসীকে বললো হ্যাঁ। দাসী এবার খাসিকে বললো না खस्सी না দাসী এবার আমাকে বললো देख बेटा আমি তোমাকে বললাম देख बेटा बैठ यहाँ हाँ, हाँ। बैठ तो जति मेरा आले हमारे घर হ্যাঁ खूब अच्छा बात जे कैसे ना मारे पाठा मारे नहीं पाना तो सब ঠিক আছে ঠিক আছে सुन तो जब आले की नहीं हाँ। अच्छा बात हाँ। तो एक बात बोले बो হ্যাঁ বল तो चचा तो नहीं हो घर में हाँ। वो कहाँ गेलो হ্যাঁ तो आ तो হচ্ছে কাকা হচ্ছে কাকা রে रह रह के तर मिर्गी बराम दर हाँ बोलो हाँ बोलो हाँ एक बात बोले यो हाँ हमार एक रागु गेलियो रानी हाँ। माई का ने हाँ। एक रागु छोट छोट चंगड़ा होलो हाँ। सब टिकल और टिका लियो हाँ। वो की नाम कतरा लीजिए के सीढ़ी धोर होड़ी होर दिगंबोर हाँ। ये सब नहीं रहू सीधोर होरी होर फट्टा बोल कट फट वो सब नाम अच्छा नाम रही रे वो सब का सब टिकल और टिका लिया एक को पैसा नहीं दल के हमार तो हमार मन में आशा रह गलो हाँ। जे सब लेवे के बात रही हाँ। वो सब कुछ नहीं दल को ज्योति ताई देश हाँ। तब जाबो नहीं तो नहीं जाबो আচ্ছা ঠিক আছে পয়সা তো पैसा नहीं सुनबे রাখো। प्राप्त सुनबे ताई বল ওই আমি দূরে হতে শুনতে পাই কে যেন ডাকিল আমার দুলালি দুলালি তাই বলে আমি দূরে হতে শুনতে পাই কে যেন ডাকিল আমার দুলালি দুলালি তাই বলে আমার মন ছিল আশা নিতাবি আমি গানের পাশা আর আমার মন ছিল আশা নিতাবি আমি গানের পাশা আমি দূরে হতে শুনতে পাই কে যেন ডাকিছে আমার দুলালি আর যখন জ্বালা সইতে পাই না কতক্ষণে আসবে দুলালি দায় দাসী রে আরে! কতক্ষণে আসবে তাই মুড়ি লুকা के कहां जा रे छोड़ा कहां जा मुड़ी लुका के বলছি যে দেখতে নাই আমি ওই জন্য তোমাকে না দেখে নিয়ে
দেখছি। কি দেখে নাই আমি দেখবো না, তুমি দেখবো। तो ताई भीतरी काया ढुका ताई बार मारा हम जाइया ए के बाड़ी में खड़ा ना जेटी बार जेटा लगतो के बोलाबो हाथ पर তোর যেটি বের লাগতো ওটি বের তুই খাবার দিয়া। अच्छा ठीक है আমি তো দেখবো না मगे मेल दिन के ऊपर मांगे चीने भी नहीं भरे कुंडा रानी में दू ठिन दू जनो खड़ा है लगी लेटा होते लगी बेटा में आओगे তোমার মাথা ঠিক আছে? हमार माथा আমার পেটে কি দেখছো? कब से लड़का देखे হাট! আমি কি রানীমা নাকি? আমি বাড়ি দাসী। ওর পেটে তো চর্বি জমে। ताई की भीतरी में की करा हूं आ जा हमारा पाठा भीतरी ढुक जा अरे मौगी ताई दासी हां त ताई इंटिन की करा রানীমার सेवा করছি। ठटकुरा मौगी मौगी सूट की लगी के होता की के अगर तो हट ड्यूटी बिला गेला मौगी के এই मौगी বুড়িয়া কি বলছিস তুই? तो लड़का होता की হাই আমার কেন হবে? ওর পেটে তো একটা চকলেট আনতে হবে না। আরে আমার নয়। তা? এই যে বলে ता ताई आगू में की करा पुतला खड़ा হ্যাঁ मौगी उधर जो मौगी नी বুড়িয়া রে मौगी के छरनी बरा मगलो এসেছো ওগো দাইমা তুমি জোড় হাত করি আমায় উদ্ধার করো আমার মুক্তি করে দাও আমি ছোট জ্বালার সইতে পারি না मरुआ ताई में की करा भीतरी बगल कर दो दुआरी में खड़ा हो बोलियो আমি হালকা हाँ? बुढ़िया बस में लीला लगाना না लीला लग की না দাইমা बुढ़िया बस में चंगड़ा का ले लाता है ठटकुरा करा बुढ़िया बस में कोनो दांत नहीं मारता चंगड़ा ले আমি কোনো ঠাট করি না দাইমা আমি সত্যিকারই ছোট জ্বালায় চড়চড়িত হয়েছি असल बात बोला हाँ। तब देखे देता हम चंगड़ा सो जाए मार ये की करा रे प्लान करा मार दे मार मार ना पड़ा रे ताई भीतर में की करा रे बाहर मारो অন্ধকারে দেখতে পাচ্ছি না। ना ताई एकदम मोचाड़ी वाला गिदनी के मारे ने पड़ा पाठा देखे दे हमर সেক দিয়ে দি, সেক দিয়ে দি, সেক দিয়ে দি, সেক দিয়ে দি, সেক দিয়ে দি। একেবারে ফুল্লাটা পচে গেল। तोर लड़का के गुष्टी बेचियो हम नहीं करबो उ काम কেন? हम चलियो घर না এবারকার মতো করে দাও আর কিছু হবে না। अरे कुल्ला थली गाय भी रानला কেন? एकदम जर्सी गाय के मतलब लात छाड़ा एकदम তো তুমি আমাকে ছাড়বে? हां तो मारी के फेंक देता मरला थली गाय में হ্যাঁ হ্যাঁ যাও যাও যাও। ए तई बार में खड़ा रह हाँ, हाँ। हां देख देख बेर হ্যাঁ হ্যাঁ। আর ছোট জ্বালা সইতে পারি না ये देख दे ये देख दे मां हमर ले जो हमरे लड़का हो गलो হ্যাঁ हमरे लड़का हो गलो रे হ্যাঁ হ্যাঁ চলো। अरे कौन आला रे था হ্যাঁ। व्यापार खराब हो इधर आ। তোমাকে অপারেশন থিয়েটারে ভর্তি করি। हट! सुन व्यापार खराब हो लड़का उलट गलो उल्टे- उल्ट जाके अरली का पता लेके आ जो अरे सुन रे सुन 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 हाँ गोठा का आगे जो सुन रे सुन 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 छिड़ल निकला में जो जो सुन रे सुन 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 गरम पानी गरम पानी गरम पानी जो, 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 जो। बाण वाला तब चूल्हा फूकनी काम न करा पेट नहीं लगता। suto. Ah, suto. Putih suto. Suto. Suto लखनऊआ तिरपाल पे सजिया सजाई सुतो तुम्हें तो सुतो वाला तैयार में सुतला कर पाठा साला बैहत्ती कुंठा का मौकी काय बोलाता है तुम तुम्हार सुरे सुरे अच्छा सुन सूत नहीं बोल लियो हाँ। सुई के सूत आने बोल लियो जो ठीक है। जो रानी माँ के भीतर लेके आ कुर्ती लेके आ धर के लेके आ
তোর চনিমাতে এক কোটা চুল নেই হলো রাজা का बेटा একটা কানা গায়ে চুপ 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 নি রে ও চুপ না রে তেরে খারাপ করে দেব কান में ताली लगा देते छोड़ा তাই মাগো हां সংবাদ রানী মাই তোর বেটা লড়কা হলো আমার সন্তান হয়েছে। हाँ एक टीन किरासिन तेल दे मखाबो এক টিন কেন, এক টিন চাইলে আমি 10 টিন দেবো, किरासिन तेल में एकरा मखावला के लला কিন্তু কেরাসিন তেলে তো মাখানো যায় না, की तेल में ওটা প্রদীপ জ্বালানো হয়। ओ हाँ सरसा के तेल हाँ तो 5 टीन तेल दिया 10 টিন देबो। 10 टीन हाँ। मगे हो गेले हमर काम 2-4 महीना चल তবে একটি কথা দাইমা, হ্যাঁ। আজকের নিশি তোমাকে আমার কাছে থাকতে হবে। আপনার ঘরে শুধু থাকা নয়, আমি বামার খোকা যদি ঘুমিয়ে যায় তুমি জেগে থেকে আমাদের রক্ষা করিও, দেখে রাখো। বেশ তাহলে আপনি এখানে ঘুমান, আমি দরজায় থাকছি কেমন? তাই তো অনেক রাত হয়েছে, এই নিশি রাত্রে আমি চম্পকনগর যেতে হবে মাই। সদাকার ঘরে এটি সন্তান জন্ম দিয়েছে, আজ ষষ্ঠী রাত, দাস দাসীর সবাই ঘুমিয়ে রয়েছে, চুপি চুপি যাই আমি সন্তানের লড়ে রেখবো বলে। কী করে যাই, ধাতিমা পথের মধ্যে ঘুমিয়ে রয়েছে। না না না, আমাকে যেতেই যে হবে, আমাকে যেতেই হবে। হই আমি ভাবি না, তোর ঘরে কেমন করে হই আমি ভাবি না, তোর ঘরে কেমন করে
আমি কে? আমি ধাত্রীমা, কে আপনি? আমি বিধাতা। দাদা? হ্যাঁ, আমি স্বর্গধামে ছেড়ে এসেছি এই চম্পক নগরে সুতিকা মন্দিরে। হে ধাত্রীমা, তুমি দ্বারের মধ্যে ঘুমিয়ে রয়েছো। আমার প্রণাম গ্রহণ করুন বিধাতা। বললেন হো, বললেন হো। আমার নারী জীবন ধন্য হলো আপনাকে দর্শন করে। আমি শুনেছি মানবের মুখে নাকি বিধাতা ঠাকুর আসেন ৬৬ রাতে। তুমি সত্যই শুনেছো ধাত্রীমা। আজ সচক্ষে দর্শন করলাম ঠাকুর। আমার যদি কোনো ভুল হয় তাহলে মার্জনা করবেন। হে ধাত্রীমা, তোমার কোনো ভুল হয়নি, কিন্তু এটি কার্য করে দেবে আমায়। কি বিধাতা? তুমি পথের মধ্যে ঘুমিয়ে রয়েছো, তুমি আবার একটি পথ ছেড়ে দাও। কিন্তু কেন? এই সন্তান যে হয়েছে আজ ষষ্ঠী রাত, তার লড়ানে লেখবো বলে, তাই জন্য এসেছি স্বর্গধাম ছেড়ে দিয়ে এই চম্পক নগরে। বিধাতা ঠাকুর, কি আপনার অনুমানটা ভুল নয়। কিন্তু আমি এর আগে শুনেছিলাম যে রানীমার 6 সন্তানের দশালোক বিধাতা ঠাকুর, সে নাকি বিধিলিপন লিখতেই ভুল করেছিল। আমি এই সুযোগে তার কাছে জেনে নেব কি লিখবে শিশুর ললাটে। বিধাতা ঠাকুর, আমার কিছু জানার ছিল। কি তুমি জানবে? জীবনে তো আমি কোনোদিন ভগবানকে দর্শন করিনি, আজ সচক্ষে দর্শন করলাম। ঠাকুর, কি যদি কোনো অপরাধ হয় মার্জনা করবেন। আপনি ওই শিশুর লোলাটি কি লিখবেন? আপনাকে সকল কথা ফেরার পথে বলে যেতে হবে। হে ধাত্রীমা, কি বলছো তুমি? পূর্বের জন্য পুণ্যের ফলে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আমি জানি জগতে তোমায় মা বলে সম্ভাষণ করে, সন্তান জন্মাবার সাথে সাথে তোমার স্তন পান করে বলে জগতের লোক তোমায় মা বলে স্বীকৃতি দেয়। হে ধাত্রীমা, ঠিকই বলেছেন বিধাতা ঠাকুর। সকলের দায় থেকে মুক্ত করি বলে সকলে আমাকে দায়ী মা বলে ডাকে। হে মা, হে ভগবান, আমি কোনো জীবনে কিছু চাইনি। যদি আজ আমি চেয়ে থাকি, ওই কাঙালি মায়ের জন্য এই কথাটুকু চেয়ে আছি। আপনাকে কথা দিতে হবে, কি লিখবেন ফেরার পথে বলে যেতে হবে। তুমি মা বলে তোমায় সম্ভাষণ করেছি। হে ধাত্রীমা, আমি কীট পতঙ্গ পশু পাখি যারা যারা জন্ম নেই তার লটে আমায় লিখতে হয়, কিন্তু এই গোপনীয় কথা তো আমি কেউকে বলতে পারি না ধাত্রীমা। কিন্তু শুনে রাখেন বিধাতা ঠাকুর, যদি বা আপনি না বলে আমি এই দরজায় দাঁড়িয়ে কেন আমি শুয়ে রব। যদি আপনি পারেন আমায় লঙ্ঘন করে ওই আতের ঘরে প্রবেশ করতে। কি বলছো তুমি? তুমি যান, আমি এই দরজায় শুয়ে রইলাম। ধাত্রীমা, তুমি যে মা, মাকে লঙ্ঘন করে দিয়ে আমি অপরাধী ভাগী হব। তুমি বলুন না, তুমি বলুন না, কেন কেন আপনি বলতে পারবেন না? আপনাকে যে বলতেই হবে বিধাতা। হায় রে নিয়তি, এটি দেবতা হয়ে মানবের কাছে হার মানছে। হে ধাত্রীমা, আমি জানি তুমি মা, আমি তবে কথা দিচ্ছি। হে ধাত্রীমা, এই সন্তানের লড়ে যা লিখবো, আমি ফেরার পথে আমি তোমায় ভুলে যাবো। আসো ধাত্রীমা। কিন্তু এই কথাটি কেমন করে বলবো আমি? আসার সময় দেবী মনসার সঙ্গে আমার কথা হয়েছিল, তেমনি করে কার্য করেছি, কিন্তু এই গোপনে কেমন করে বলবো আমি? না না না, হয়তো প্রভাত হতে চলেছে, ওই কোকিল ডাক দিচ্ছি, ভোর হতে চলেছে, আমি চুপি চুপি যাই না কেন? দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। কি করছেন আপনি? আমি শুনেছি মানুষের কথা দিয়ে মানুষের কথা রাখতে পারে না। আপনি ভগবান, আর ভগবান হয়ে এক অভাগিনী মাকে কথা দিয়ে কথা রাখতে পারছেন না। আমি তুচ্ছ ছোট জাতি বলি আপনি আমাকে অবজ্ঞা
হঠাৎ দুই নয়নের জল যেন ছলছল করে। কি রহস্য, কি লিখলেন বাছার ললাটে? এ মা, কেমন করে তোমায় বলবো? তুমি যে মানব, দেবতাদের যদি নয়নের ঝিল বয়ে যায়, মানবরা কি করে সইতে পারবে মা? তা বলে কি গোপনে গোপনে করে থাক, আমাকে জেনে দাও। যদি আপনার দুই চরণকে ধুয়ে আমায় পাঠ করতে বলেন আমি পাঠ করব, তথা আপনাকে বলতেই হবে কি লেখবে। দাদিমা বলুন একবার। বারবার যখন আমায় বলছো, তুমি সইতে পারবে তো? কেন পারবো না? পতিত পাবনি মা গঙ্গা কত কিছু সহ্য করে, সাধারণ আমি মা হয়ে কেন পারবো? বেশ, তা যদি হয় তাহলে শোনো ধরতিমা। রানীমার এক এক করে 6টি সন্তান, 6টি সন্তান সমতুল্য একটি লক্ষিন্দরের নামে বর্ষিত হবে এই সন্তানটি। 5ম বৎসরে বিদ্যা অর্জন, 8ম বর্ষে মামি হরণ, 11 বছর 5 মাস 24 দিনের দিনে বিবাহের দিনে সর্পের আঘাতে এই সন্তানের হবে মৃত্যু। আপনি এত নিষ্ঠুর, আপনি এত মাসার। দেখুন ওই হাতের ঘরে যে অভাগী মা এক এক করে 6 পুত্রকে তার হাত দিয়ে বিসর্জন করে 6 গাঙের জলে। যেই পুত্রের মা ডাক শুনে তাপিত জীবনে কান্না শীতল করবে, সেই অভাগিনী মা আবার পুনরায় মা হয়েছে। তার সন্তানকে আপনি কেড়ে নিতে পারেন না। আপনি কেমন ভগবান, কেমন বিধি মন করেন আপনি এই অভাগিনী সন্তানকে কেড়ে কি রাতিমা, সমান বিচার রয়েছে। দেবতাদের এক একটি দেবতার এক একটি কর্ম রয়েছে, আমারও এই কর্ম রয়েছে, তাই তো লিখেছি ধাতিমা। ওর বিনিময়ে আপনি আমার প্রাণকে নিয়ে নিন। আমি স্বেচ্ছায়, আমি হাসতে হাসতে আমার এই জীবনখানা আপনার চরণে। তা কি করে সম্ভব? জন্ম মৃত্যু বিবাহ এই কথাটি কেউ কেউ বলতে পারে না। এই ধাতিমা শোনুন তবে বিধাতা ঠাকুর, শোনুন, আমি সারাটা রাত্রকে আমি জাগিয়ে তুলবো। সকলে শুনবে বিধাতা ঠাকুর এসেছিল এই আতর ঘরে, এসে ওই বিধির ওপর লিখেছে এই মতোই আমি সকলকে জাগাবো। কোথায় প্রজাগণ, কোথায় সেবাই, কোথায় তুমি যতই চিৎকার করো না কেন ধাতিমা, সবাই ঘুমিয়ে পড়েছ। তাই দাসিস প্রজারা সবাই ঘুমিয়ে রয়েছে। হে ধাতিমা, বারবার যখন এটি নিবেদন করছে আমায়, এটি উপায় আছে। কিসের উপায়? উপায় আছে, এই সন্তানের যদি কোনো সতী নারীর সঙ্গে বিবাহ হয়, আর সেই নারী যদি অনহারে অনিদ্রায় কলার ভেলায় উজান বেগে যদি বই যেতে পারে ওই স্বর্গপুরে, তবে ধরতেবার সেই সন্তানটি আবার জীবিত হতে পারে। ভগবান, আমি এই কথা গোপনে রাখতে পারবো না। আমায় যে মহারাজকে জানাতেই হবে, তার পুত্র সুরক্ষিতের জন্য আমায় জানাতে হবে। সাবধান দাদিমা, সাবধান। সেই গোপনে কথা তুমি জানবে আর আমি জানবো। তৃতীয় জন যদি জানে, তবে সেই দিন হবে তুমি শিলায় পরিণত। না, 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 আমি শিলা হইব না, আমি শিলা হতে চাই না। আমার ছোট্ট একটি গোপাল রয়েছে, আমি যদি শিলা হয়ে যাই আমার পুত্র গোপালকে কি দেখবে? আমি কাউকে বলবো না, কাউকে বলবো না। ওই দেখো তোমার সন্তান যেন মা মা বলে ডাক দেয়,
চলে যাই না কেন চুপি চুপি? না ওদিকে যেন বেশি প্রভাত হয়ে এসেছে, আমাকে রানীমাকে জানাতে হবে। সকাল হয়ে গেছে, এ কি দাইমা তোমার উঠোনে জল কেন? তুমি কাঁদো কি কারণে? মা, আমি আমি কাঁদছি আপনার এই দুঃখ দেখে। আমার দুঃখ? হে মা, কারণ বহু কষ্টের ফলে আপনি একটি সন্তান আবার পেয়েছেন। সত্যি বলেছো গো দাইমা, 6 সন্তানকে হারিয়ে শেষ বয়সে আমি সন্তান পেয়েছি। আমার মতো সুখী কজনে নারী আছে ও জগতে? হে মা, হ্যাঁ। কিন্তু দাইমা গো তুমি ভুলে যেও না, আমি চম্পকের মহারানী এক দৃষ্টে শত প্রজার ব্যথা অনুভব করতে পারি। তোমার কাদার কারণ আমাকে আলাদা বুঝাচ্ছে। না 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 মা, হ্যাঁ আমার কাদার কারণ আলাদা নয়, তবে তাই আপনাকে মাগো। একটি কথা বলবো। এই জগতের নারীকে তুমি দায় থেকে মুক্তি করো বলে তোমাকে সকলে দায়ের মা বলে আমাকেও মুক্তি করেছো। তাই তোমায় করজোড়ে বিনয় করে বলি, সত্যি কথাটা তুমি আমাকে বলো। মা, আমি একটি কথা শুধু আপনার কাছে রাখতে চাই, যদি এই অভাগিনী এক মায়ের কথা রাখে। তুমি বলো, আমি চেষ্টা করবো। ওগো মা, আপনি যতদিন জগতের বুকে বেঁচে থাকবেন কথা দিতে হবে আপনাকে। এই কথা আপনার পুত্রকে সুরক্ষিতভাবে রাজমহলে রাখবেন, তার চিরকুমার করে রাখবেন, কোনোদিন তার বিবাহ দেবেন না। দাইমা! এ কি বলছো তুমি দাইমা? এই জগতে এমন কোনো মাতা পিতা আছে নিজ সন্তান ও সন্ততিকে চিরকুমার করে রাখে? তবে দাইমা গো, আমি চেষ্টা করবো